আপনি কি জানেন যে একজন নারীর মাসিক চক্র প্রায় 28 দিন দীর্ঘ হয়? এই সময়ে আমাদের শরীরে ঘটে যায় নানা রকম জটিল ও গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা আমাদের স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। চলুন, এই জাদুকরী শারীরবৃত্তীয় প্রক্রিয়ার গভীরে ডুব দিই এবং জেনে নিই, এই সময়ে আমাদের শরীরে ঠিক কী ঘটে। এই ভিডিওতে আমরা মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলের বিস্ময়কর জগতে প্রবেশ করব। প্রতি মাসে আমাদের শরীর একটি প্রাকৃতিক, নিয়মিত ছন্দে চলে যা আমাদের প্রজনন, স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতার সঙ্গে জড়িত। আমরা বুঝে নেব এই চক্রে ঠিক কোন কোন ধাপে কি কি পরিবর্তন ঘটে, কোন হরমোন কিভাবে কাজ করে, এবং কেন এই জ্ঞান প্রতিটি নারীর জন্য জানা গুরুত্বপূর্ণ। আজও বহু নারী তাদের নিজেদের শরীরের ভেতর চলতে থাকা প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না। এই অজ্ঞতা থেকে জন্ম নেয় বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি এবং অপ্রয়োজনীয় উদ্বেগ। মাসিক চক্র নিয়ে প্রচুর মিথ, লজ্জা এবং ভুল ধারণা সমাজে রয়ে গেছে। অথচ আমাদের শরীর প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলছে, শুধু দরকার সেই ভাষা বুঝতে শেখা। যখন আমরা আমাদের চক্র সম্পর্কে সচেতন হই, তখন আমরা আমাদের স্বাস্থ্য, মেজাজ, শক্তি, এমনকি গর্ভধারণের সম্ভাবনা নিয়েও অনেক সচেতন হতে পারি। মাসিক চক্র মোটামুটি 4টি ধাপে বিভক্ত। 1. মাসিক পর্যায়। এই পর্যায়ে জরায়ুর আস্তরণ ঝরে পড়ে, যার ফলে রক্তপাত হয়। এটি চক্রের প্রথম দিন এবং এটি সাধারণত 3 থেকে 7 দিন স্থায়ী হয়। 2. ফলিকুলার পর্যায়। এই পর্যায়ে পিটুইটারি গ্রন্থি ফলিকল স্টিমুলেটিং হরমোন নিঃসরণ করে, যা ডিম্বাশয়ে একাধিক ফলিকল বৃদ্ধি ঘটায়। এদের মধ্যে একটি প্রধান ফলিকল পরিপক্ক হয়ে ওঠে, যা ভবিষ্যতে ডিম্বস্ফোটনের জন্য প্রস্তুত হয়। 3. ডিম্বস্ফোটন। সাধারণত 14তম দিনে, শরীর লুটিনাইজিং হরমোন এর মাত্রা হঠাৎ বাড়ায়, যার ফলে একটি পরিপক্ক ডিম্বাণু ডিম্বাশয় থেকে বেরিয়ে যায়। এই সময় গর্ভধারণের সম্ভাবনা সর্বাধিক থাকে। 4. লুটিয়াল পর্যায়। ডিম্বস্ফোটনের পর, ফাঁকা ফলিকল একটি নতুন গঠন তৈরি করে, কর্পাস লুটিয়াম, যা প্রোজেস্টেরন নামক হরমোন নিঃসরণ করে। এটি জরায়ুর আস্তরণকে গর্ভধারণের জন্য প্রস্তুত করে। যদি গর্ভধারণ না ঘটে, তাহলে প্রোজেস্টেরনের স্তর কমে যায়, এবং আবার মাসিক পর্যায় শুরু হয়। এই ধাপগুলোর প্রতিটি হরমোনের সূক্ষ্ম ভারসাম্যের উপর নির্ভর করে, এবং প্রত্যেক ধাপে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন অনুভূত হয়, যেমন তলপেটের ব্যথা, স্তন অস্বস্তি, মেজাজ পরিবর্তন, কিংবা ক্লান্তি। পুরো চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হল ডিম্বস্ফোটন। এটি এমন একটি পর্যায় যেখানে একজন নারীর উর্বরতা সর্বোচ্চ থাকে। এই সময়টি বুঝতে পারলে গর্ভধারণ পরিকল্পনা করা বা গর্ভধারণ প্রতিরোধ, দুই ক্ষেত্রেই তা ভীষণভাবে উপকারী। অনেক নারীরই এই সময়ে হালকা তলপেট ব্যথা, স্বচ্ছ ও পাতলা সার্ভিকাল স্রাব, বা যৌন আকর্ষণ সেক্সে বাড়ার মতো উপসর্গ দেখা যায়। তাছাড়া, ডিম্বস্ফোটনের স্বাভাবিকতা থেকে যদি কোনো বিচ্যুতি ঘটে, যেমন অনিয়মিত সময়ে ঘটে বা একেবারেই না ঘটে, তাহলে তা হতে পারে পিসিওএস, থাইরয়েড সমস্যার মতো অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত। সুতরাং, ডিম্বস্ফোটনের পর্যবেক্ষণ আমাদের স্বাস্থ্যের গভীর বার্তা বহন করে। চলুন, একটু ফিরে দেখি, আমরা আজ শিখেছি মাসিক চক্রের 4টি ধাপ, প্রতিটি ধাপে কি কি পরিবর্তন ঘটে, এবং এসব বুঝে নিলে কিভাবে আমরা নিজের শরীর সম্পর্কে আরও সচেতন হয়ে উঠতে পারি। এই চক্র আমাদের স্বাস্থ্য, মেজাজ, শক্তি, এবং গর্ভধারণ সক্ষম তার ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই এই জ্ঞান শুধু বিজ্ঞানের বিষয় নয়, এটি আমাদের আত্মসচেতনতা এবং আত্মমর্যাদারও অংশ। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন, এবং আমাদের অন্যান্য ভিডিও দেখে ফেলুন। নারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো আমাদের সবার দায়িত্ব। আপনার একটি শেয়ার কিংবা মন্তব্য কারো জীবনে আলো আনতে পারে। আরও জানার জন্য সঙ্গে থাকুন, আরও অনেক বিষয়ে আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত।